শুরুতেই সংবাদ শিরোনাম। অং সান সু চিকে বার্মার অস্থিতিশীল পরিবেশে শান্তি আনয়নের তাগিদ দিলেন ইয়াং হিলি। মংডুর মেরুল্লায় পুলিশি বর্বরতা। কুয়ালালামপুরের ইসলামী জোটের বৈঠকে বানোয়াট সাক্ষী প্রেরণের পাঁয়তারা বার্মার। এবং টংবাজারের রোহিঙ্গাদের হাতে স্মার্টফোন না থাকায় সামরিক বাহিনীর নির্যাতন প্রকাশ পাচ্ছে না। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ সকালে বার্মা সফররত মানবাধিকার দূত মিস ইয়াং হিলি পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সাথে সৌজন্য বৈঠক করেন। বৈঠকে সুচির সাথে মানবাধিকার বিষয়, নারীর ক্ষমতায়ন, আরাকান, উত্তর শান ও কাচ্ছিন রাজ্যের দ্রুততার সহিত মানবিক সহায়তা প্রদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপ হয়। এ সময় অং সান সু চিকে বার্মার অস্থিতিশীল পরিবেশে শান্তি আনয়নে তাগিদ দেন মিস ইয়াং হিলি। জাতিসংঘ দূত টানা 4 দিন আরাকানে সেনা বর্বরতার শিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুচির সাথে মিলিত হন। আরাকান সফরে সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের চিহ্ন প্রতীয়মান রোহিঙ্গা পল্লীগুলোতে ইয়াং হিলির প্রবেশে ছিল প্রশাসনিক বাধা। এদিকে সুচির সাথে বৈঠকের পর বার্মার ভাইস প্রেসিডেন্ট এবং সরকার গঠিত রোহিঙ্গা গণহত্যা তদন্ত দলের প্রধান সাবেক সেনা কর্মকর্তা মিয়েন সুর সঙ্গেও বসেন ইয়াং হিলি। এ সময় তিনি সমালোচিত তদন্ত রিপোর্টের ব্যাপারে জানতে চান মিয়েন সুর কাছে। মংডুর মেরুল্লা অঞ্চলে নতুন করে বর্বরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও সীমান্তরক্ষী পুলিশ বিজিপি। সূত্র জানিয়েছে, মেরুল্লা এলাকায় রোহিঙ্গাদের পৈতৃক ভূমি কেড়ে নিয়ে একটি পুলিশ ক্যাম্প তৈরি করছে প্রশাসন। ক্যাম্প তৈরির কাজে বিনামূল্যে শ্রম দেওয়ার জন্য রোহিঙ্গাদের আটক করছে পুলিশ। রোহিঙ্গাদের যাকে যেখানে পাচ্ছে সেখান থেকে আটক করে নিয়ে যাচ্ছে। এদিকে মালামাল রাখার ছাউনি তৈরির জন্য পুলিশ সদস্যরা রোহিঙ্গাদের গাছ, বাঁশ, পলিথিন, বেড়াসহ বিভিন্ন জিনিস লুট করে নিতে এসে রোহিঙ্গা নারীদের শ্লীলতাহানি করছে বলে খবর পাওয়া যাচ্ছে। অনেক রোহিঙ্গা নারী যৌন নিপীড়নের শিকার হয়েও লোকলজ্জায় মুখ খুলছে না। আগামীকাল কুয়ালালামপুরে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের ইসলামী জোটগুলোর বৈঠক বসছে। মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এ বৈঠকে ওআইসির সদস্য দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রী ও তাদের প্রতিনিধিগণ ইতিমধ্যে মালয়েশিয়ার পথে রয়েছে। এদিকে বার্মার আরাকান রাজ্যে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা নির্যাতন হয়নি কিংবা যতটুকু হচ্ছে তার চেয়ে বেশি বাড়িয়ে বলা হচ্ছে, এমন মিথ্যা সাক্ষ্য দাঁড় করানোর জন্য বার্মা সরকার কিছু রোহিঙ্গাকে চাপ প্রয়োগ করে কুয়ালালামপুরে পাঠানোর পায়তারা করছে। একটি বিশ্বস্ত সূত্র থেকে এমন তথ্য পাওয়া গিয়েছে। সূত্রটি জানিয়েছে, ইতিমধ্যে সরকার আকিয়াপ অঞ্চলের 7 সদস্যের একটি রোহিঙ্গা দল প্রস্তুত করেছে, যাদেরকে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ওআইসির বৈঠকে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে বার্মা। রোহিঙ্গারা জানিয়েছে, আরাকানি সেনা বর্বরতার চিত্র বিশ্বমহলের নজরে এসেছে। জাতিসংঘের মানবাধিকার দূত সরেজমিনে তদন্ত করেছেন। এমন মুহূর্তে বানোয়াট সাক্ষ্য দাঁড় করিয়ে রোহিঙ্গা নির্যাতনের দায়ভার কাঁধ থেকে ফেলার চেষ্টা করছে বার্মা। বুথিদং জেলার টংবাজারে সেনাবাহিনীর নির্যাতনে রোহিঙ্গাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও রোহিঙ্গাদের হাতে স্মার্টফোন না থাকায় তা প্রকাশ পাচ্ছে না। সূত্র জানিয়েছে, এতদ অঞ্চলে নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়েছে, কিন্তু মোবাইল ব্যবহার করতে প্রশাসন কর্তৃক রোহিঙ্গাদের উপর নিষেধাজ্ঞা থাকায় সেসব নির্যাতন নিপীড়নের চিত্র বাইরে যাচ্ছে না। টংবাজারের রোহিঙ্গাদেরকে বিনা দোষে আটক, বন্দিখানায় নৃশংস নির্যাতন, অনৈতিক চাঁদাবাজি, জীবিকায়নের পথ রুদ্ধকরণ সহ নানাবিধ শারীরিক ও অর্থনৈতিক নির্যাতন করছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর তাণ্ডবের বয়ে ঠিকমতো ঘরে ঘুমাতে পারছে না রোহিঙ্গারা। সম্প্রতি রোহিঙ্গাদের আটক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। গত সোমবার সেনা ক্যাম্পে আটক অবস্থায় নির্যাতনের কারণে মারা গেছে এক রোহিঙ্গা আলেম। দর্শক, দেখছিলেন এটিভি বাংলা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সঙ্গে ফেসবুকে। লগ ইন করুন www.facebook.com/atv বাংলা অনলাইন।